টিভিএস স্ট্রাইকার 125 সিসি এই বাইকটা কেনার আগে তোমাদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত, কারণ আজকের এই ভিডিওটা দেখলে তুমি জানতে পারবা এই বাইকের ভালো দিক কি কি, এই বাইকের খারাপ দিক কি কি, এই বাইকের মাইলেজ কেমন, এই বাইকের ব্রেকিং কেমন, এই বাইকের রিসেল ভ্যালু কেমন এবং এই বাইকের কাস্টমার রিভিউ কেমন, এবং সর্বশেষে আমরা জানাবো এই বাইকটা কাদের জন্য বেস্ট, কোন ইউজারদের জন্য টিভিএস স্ট্রাইকার বেস্ট, এটা কিন্তু আমরা ভিডিওর লাস্টে জানাবো। সো আজাইরা টানাটানি না কইরা ফুল ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবা। প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে। কাস্টমাররা এই বাইকের যেই সকল সমস্যা নিয়ে বেশি ভোগে আমরা এখন সেইগুলো নিয়ে আলোচনা করব। স্ট্রাইকারের মিটারে ছোট্ট একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর শো করে না। যারা নতুন ইউজার তাদের জন্য কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা অনেক প্রয়োজন, যারা প্রো রাইডার তাদের তো আসলে দরকার নেই। 125 সিসির সেগমেন্টে অনেক বাইকেই কিন্তু গিয়ার ইন্ডিকেটর শো করে, সো এটা কিন্তু কোম্পানির আপডেট করা উচিত। অনেক ইউজারেরই এই কমপ্লেইনটা আছে যে গিয়ার ইন্ডিকেটরটা শো করে না। স্ট্রাইকারের ব্রেকিং নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে, পিছনের চাকায় ড্রাম ব্রেক হওয়ার কারণে এই চাকাটা নাকি স্কিড করে, ঠিক মতো ব্রেক হয় না। বাট সামনের চাকায় কিন্তু হাইড্রোলিক আছে, সামনের চাকার ব্রেকিং ভালো হয়, বাট পিছনের চাকার ব্রেকিংটা অত ভালো হয় না। এই বাইকের প্রধান সমস্যা হচ্ছে এই বাইকের ভাইব্রেশন। আপনি যদি স্পিড 60 বা 80-তে উঠান আপনার গাড়ি কিন্তু ভাইব্রেশন করতে পারে। অনেক ইউজারেরই কমপ্লেইন আছে যে ভাই এই গাড়িটা 60 আপ উঠলেই এই বাইকটা ভাইব্রেশন করে। এই বাইকের আরেকটা কমপ্লেইন হচ্ছে এই বাইকের স্ট্রক যে চেইনটা থাকে এটা নাকি অনেক দ্রুত লুজ হয়ে যায়। অনেক ইউজারের এই কমপ্লেইনটা আছে যে অরিজিনাল চেইনটা দ্রুত লুজ হয়ে যায়, এজন্য কিন্তু অনেকেরই চেইনটা চেঞ্জ করতে হয়। সো এটাও এই বাইকের একটা সমস্যা। টিভিএস স্ট্রাইকারের আরেকটা কমপ্লেইন হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো কম। আপনারা যখন এই বাইকটা নিয়ে হাইওয়েতে রাতের বেলায় যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন না। সো এটাও কিন্তু এই বাইকের ছোট্ট একটা সমস্যা। এখন আমরা আলোচনা করব টিভিএস স্ট্রাইকারের কিছু ভালো দিক নিয়ে। আসলে 125 সিসির সেগমেন্টে টিভিএস স্ট্রাইকার বেস্ট একটা বাইক। বাংলাদেশে এই বাইকের প্রচলন প্রচুর এবং প্রচুর পরিমাণের ইউজার কিন্তু টিভিএস স্ট্রাইকারের আছে, কারণ এই বাইকের অনেকগুলি ভালো দিক আছে। সো আমরা এখন আলোচনা করব এই বাইকের কিছু ভালো দিক নিয়ে। টিভিএস স্ট্রাইকারের সব থেকে ভালো যে দিক সেটা হচ্ছে ভাই এই গাড়ির মাইলেজ। 1 লিটার তেলে 50 থেকে 60 পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এই টিভিএস স্ট্রাইকারে। এই জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ আছে যারা টিভিএস স্ট্রাইকারটা পছন্দ করে, কারণ 1 লিটার তেলে আপনি যদি 50-60 কিলো যান মানে অনেক। আপনি ফুল ট্যাঙ্কি করলে ভুলে যাবেন যে আপনি কবে ফুল ট্যাঙ্কি করছিলেন। সো এটা হচ্ছে এই বাইকের বেস্ট একটা জিনিস। এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের সিটিং পজিশন এবং কমফোর্ট। ভাই এই বাইক নিয়ে আপনি যতক্ষণই চালান না কেন আপনার কোনো ব্যাক পেইন হবে না, কারণ সিটটা ওইভাবেই সেট করা এবং পিছনে যে পিলিয়ন থাকবে সেও খুবই আরামে বসতে পারবে। এই জন্য টিভিএস স্ট্রাইকার কিন্তু মানুষের কাছে এত পছন্দ, আমি অনেকক্ষণ ধরে চালালাম আমার কোনো প্রকার ব্যাক পেইনের ফিল নাই। সো এই ক্ষেত্রে টিভিএস স্ট্রাইকার বেস্ট একটা অপশন হতে পারে আপনাদের জন্য। টিভিএস স্ট্রাইকারের আরেকটা ভালো দিক কি জানেন, সেটা হচ্ছে এই বাইকের মেইনটেনেন্স কস্ট অনেক কম। মানে সার্ভিস কস্ট, মেইনটেনেন্স কস্ট, পার্টস পাতির প্রাইসও মোটামুটি অন্যান্য অনেক বাইকের থেকে কম। সেই ক্ষেত্রে প্রতিটা ইউজারের মানে অত চিন্তা হয় না যে আসলে এটা মেইনটেনেন্সের জন্য আমার অনেক খরচ হবে। এই দিক থেকেও টিভিএস স্ট্রাইকার অন্য অনেক বাইকের থেকে বেস্ট। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই টিভিএস স্ট্রাইকারের রিসেল ভ্যালু কেমন, মানে এই বাইকটা কেনার পরে কেউ যদি 1 বছর বা 2 বছর চালায় সে কি আসলে বেশি ক্ষতি হয়ে যাবে তার? আসলে না, টিভিএস স্ট্রাইকারের রিসেল ভ্যালু খুবই ভালো। মার্কেটে এই বাইকের ডিমান্ড সব সময় থাকে, কারণ একটা বাইকের রিসেল ভ্যালু ডিপেন্ড করে সেই বাইকটার আফটার সার্ভিস কেমন। সো আপনি যদি টিভিএস স্ট্রাইকার কিনেন আমার মনে হয় না নতুন বাইক কেনার পরে আপনার 6 মাসের মধ্যে কোনো পার্টস পাতি লাগাইতে হবে বা 1 বছরের মধ্যে আপনার গাড়িতে হাত দিতে হবে, কারণ গাড়ির ফিনিশিং গাড়ি অনেক মজবুত। এই জন্য কিন্তু টিভিএস স্ট্রাইকারের রিসেল ভ্যালুও খুবই ভালো।
টিভিএস স্ট্রাইকারের আর একটা বেস্ট অপশন কি জানেন? সেটা হচ্ছে এই বাইকটা 125 সিসি, বাট এর টপ স্পিড কিন্তু 100+। মানে আপনি বুঝতেছেন 125 সিসি একটা বাইক 100 উঠে যায়, এর ইঞ্জিন পারফরমেন্স এত ভালো। সো এই ক্ষেত্রে কিন্তু টিভিএস স্ট্রাইকার মানুষের কাছে এত পছন্দ, কারণ 125 সিসি একটা বাইক আপনি 100 উঠাইতে পারতেছেন রিল্যাক্সে। সো এটাও কিন্তু এই বাইকের খুবই ভালো একটা দিক। এই বাইকের সব থেকে ভালো আর একটা দিক হচ্ছে এই বাইকের লুকস। 125 সেগমেন্টে বাংলাদেশে কিন্তু অনেক বাইক আছে, এর মধ্যে টিভিএস স্ট্রাইকার বেস্ট। আপনি গুগল করলে দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ এই বাইকটা চালায়, কারণ এই বাইকের কমফোর্ট, এই বাইকের মাইলেজ, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বাইকের একটা স্পোর্টি লুক। সো 125 সিসির মধ্যে আপনি যদি কোনো একটা বাইক চুজ করেন, তার মধ্যে টিভিএস স্ট্রাইকার নাম্বার 1-এ থাকা উচিত, কারণ এই বাইক সব দিক থেকে মানে সুপার পারফেক্ট। এইবার আমরা আলোচনা করব এই ভিডিওর বেস্ট পার্ট, সেটা হচ্ছে অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন টিভিএস স্ট্রাইকারের। সো চলেন আমরা দেখি বিভিন্ন মানুষ যারা এই টিভিএস স্ট্রাইকার ব্যবহার করছে তারা এই বাইক সম্পর্কে কি বলতেছে। এই বাইকের একজন ইউজার মিস্টার ফাহিম, সে 6500 কিলো এই বাইকটা চালানোর পরে বলছে যে এই বাইকের লুকস, এই বাইকের মাইলেজ, এই বাইকের এক্সেলেশন নিয়ে সে খুবই সন্তুষ্ট। বাট তার কমপ্লেন হচ্ছে এই বাইকটা যখন 70 বা 80 ওঠে তখন এই বাইকটা ভাইব্রেশন করে। স্ট্রাইকারের আরেকজন ইউজার মিস্টার নাহিদ 18,000 কিলো চালানোর পরে বলছে এই বাইকের ব্রেকিং ভালো, এই বাইকের মাইলেজ ভালো, বাট তার সমস্যা হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো কম। 55,000 কিলো চালানোর পরে মিস্টার ইফতেকার বলছে এই বাইকের সিটিং পজিশন খুবই ভালো এবং এই বাইকে মাইলেজও খুবই ভালো, বাট তার সমস্যা হচ্ছে এই বাইকের চেইনটা লুজ হয়ে যায়, বাট চেইন নিয়ে তার একটা কমপ্লেইন, এবং এই বাইকের হেডলাইটের আলো কম। এই বাইকের আরেকজন ইউজার মিস্টার শোভন 13,000 কিলো চালানোর পরে সে বলছে এই বাইকের পিকআপ খুবই ভালো এবং এই বাইকের মাইলেজও খুবই ভালো, বাট তার সমস্যা হচ্ছে এই বাইকটা ভাইব্রেশন করে 70 বা 80-র উপরে গেলে, এবং এই বাইকের চেন নিয়েও তার একটা সমস্যা আছে। এবং আমরা কিন্তু বলছিলাম যে এই বাইকের পিছনের টায়ারটা স্কিড করে, এটাও মিস্টার শোভনের একটা কমপ্লেইন। সো আপনারা যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন, আপনারা যারা এই বাইকটা কেনার কথা ভাবতেছেন, আপনারা কিন্তু এই রিভিউগুলি, এই অরিজিনাল কাস্টমার রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে। এখন আমরা আলোচনা করব এই বাইকটা কোন কোন ইউজারদের জন্য বেস্ট এবং এই বাইকটা কাদের জন্য বেস্ট না, মানে এই বাইকটা কাদের কেনা উচিত এবং কাদের কেনা উচিত না। এই বাইকটা কাদের কেনা উচিত? আসলে যারা অল্প বাজেটের মধ্যে 125 সিসির ভিতরে আপনি খুবই স্মার্ট লুক এবং খুবই ভালো মাইলেজের একটা বাইক খুঁজতেছেন, এই বাইকটা তাদের জন্য। যারা সিটির মধ্যে রেগুলার রাইড করতেছেন, যারা গ্রামের রাস্তায় রেগুলার রাইড করবেন, এই বাইকটা কিন্তু তাদের জন্য বেস্ট অপশন হতে পারে। এই বাইকটা কাদের জন্য না, মানে এই বাইকটা কাদের জন্য কমফোর্ট না, আসলে যারা রেগুলার হাইওয়েতে লং রাইড করে এই বাইকটা তাদের জন্য না, কারণ এই বাইকটা কিন্তু একটু লাইট ওয়েট। আর ভাই এটা হচ্ছে 125 সিসির একটা বাইক, আপনি যদি এই বাইক দিয়ে 150 সিসির ফাংশন বা 150 সিসির পারফরমেন্স চান, আপনার জন্য এই বাইক না। আপনি একটু কষ্ট করে একটু টাকা বাড়ায়া 150 সিসির বাইক নিয়ে নেন, কারণ আপনার জন্য টিভিএস স্ট্রাইকার না। এই বাইকটা হচ্ছে তাদের জন্য বেস্ট যারা অল্প টাকায় খুবই ভালো মানের 125 সিসি একটা বাইক খুঁজতেছেন, এই বাইকটা ভাই তাদের জন্য বেস্ট। আপনি মার্কেট যাচাই করলে দেখতে পারবেন টিভিএস স্ট্রাইকার বাংলাদেশে কি পরিমাণ মানুষ ব্যবহার করে। ফুল রিভিউ দেখার পরে আপনার কাছে কি মনে হইল, এই বাইকটা আপনার জন্য কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানান। আর নেক্সটে আপনি কোন বাইক নিয়ে রিভিউ দেখতে চান, কোন বাইক সম্পর্কে সবকিছু জানতে চান, সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার কথা রাখবো। আর ভাই আপনারা যারা বাইকার, যারা রেগুলার বাইক চালান, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যেইখানেই যান না কেন, যেই বাইক নিয়েই যান না কেন, আপনি অবশ্যই একটা ভালো হেলমেট, ভালো জিনিসপত্র, সেফটি গার্ড নিয়ে বাইক চালাবেন,
কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। গত 5 বছরে বাংলাদেশে না হলেও 13,000-এর মতো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার মধ্যে 12,500 মানুষ মারা গেছে। তো আপনি কি বুঝতেছেন যে বাইক অ্যাক্সিডেন্টটা কি পরিমাণ মানুষ মারা যায় এই বাইক অ্যাক্সিডেন্টে? তো আপনারা যদি একটু ভালো হেলমেট, একটু সেফটি গার্ড নিয়ে চালান, ছোটখাটো একটা দুর্ঘটনা হলেও কিন্তু আপনি সেফ ভাবে চলে আসতে পারবেন। বাট আপনার কাছে যদি একটা ভালো হেলমেট, একটু সেফটি গার্ড না থাকে, অনেক বিপদ হয়ে যাবে আপনার ফ্যামিলির জন্য। সো আপনারা যারা বাইকার, আমার এই রিকোয়েস্টটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রিভিউতে, নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।